কিন্তু সন্দেশখালীতে সে কারণে আগে ভাগে সতর্ক প্রশাসন। গতকালে যে ঘটনা ঘটেছে, রাতে বেরমজুরি পুলিশের ওপর হামলার ঘটনা এবং তারপর একাধিক এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। নেজার থানার অন্তর্গত রাজবাড়ি, বয়ারমারি, সরবেরিয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না, কোনো গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনের তরফ থেকে আমাদের একান্ত অনুরোধ। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি এবং বাকি এলাকাগুলো, যে এলাকায় 144 ধারা রয়েছে, এই মুহূর্তে সে এলাকায় কি পরিস্থিতি রয়েছে? কারণ গতকালের ঘটনার পর প্রশাসন আরো সতর্ক। একেবারে দেখো, গতকালের ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনের তরফে কিন্তু যথেষ্ট তারা সতর্ক রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো, গতকাল বিকেলের পর থেকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকাতে কিন্তু পুলিশ মোতায়েন কিন্তু করা হয়েছে এবং কালকে রাতভর কোনো অশান্তি হয়নি। এই সরবেরিয়া বা এই মুহূর্তে রাজবাড়ি এলাকায় রয়েছে, রাজবাড়ি বা বয়ারমারিতে রাতে নতুন করে কোনো অশান্তি হয়নি, এমনটা কিন্তু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি নেজার থানা এলাকার রাজবাড়ি আউটপোস্টে। সেখানকার চিত্র দেখলে তুমি আঁচ করতে পারবে যে এখানেও প্রচুর সংখ্যক পুলিশ রাখা হয়েছে এবং এখান থেকে বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকায় একেবারে অমিত, একটু সঙ্গে থাকো। সাধারণ মানুষ তারা কি বলছেন একবার শোনাই দর্শকদের। শান্তি শৃঙ্খলা বজায় থাক, সবাই পাশাপাশি থাকি, রাজনীতির জায়গায় থাক, আমরা সবাই শিক্ষিত সচেতন মানুষ, আমরা সবাই পাশাপাশি মিলেমিশে থাকতে চাই যেমন বিগত দিনে ছিলাম। আমরা চাই এখানে যাতে আমরা শান্তিতে সবাই বসবাস করতে পারি, আমরা এখানকার সেই শান্তি চাই। আমাদের রাজবাড়িতে কোনো ঝামেলা হয় না, শান্তিপ্রিয় জায়গা, কিন্তু শান্তিপ্রিয় জায়গাতে কেন অশান্তি হচ্ছে? এটাই আমরা চাইছি, যেন শান্তিতে সবাই বসবাস করতে পারি। আর ভোটের দিন একেবারে দফায় দফায় সন্দেশখালী উত্তপ্ত হয়েছে। এই বিষয় নিয়ে একটু আবারও অমিতের কাছেই যাওয়ার চেষ্টা করবো। আমি যেমনটা তুমি বলছিলে, অন্যদিকে অশান্তি এড়াতে কিন্তু প্রশাসন একেবারে তৎপর এবং সেখানেও নেই সন্দেশখালীতে পুলিশ বাহিনী। নিরাপত্তার দিকটা একটু জানতে চাইবো। একেবারে বিভিন্ন এলাকাতে বাসন্তী হাইওয়ে এবং অন্যান্য যে গ্রামগুলি রয়েছে, এই গ্রামের যে রাস্তাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে ইতিমধ্যেই পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের তরফে বিভিন্ন জায়গাতে পিকেট করা হয়েছে। আমি যে ছবিটা কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম, যে একদম বাসন্তী হাইওয়ে অর্থাৎ রাজবাড়ি থেকে সরবেরিয়া যাওয়ার পথের যে বাসন্তী হাইওয়েতে একদম পরপর গাড়ি কিন্তু পুলিশের গাড়ি কিন্তু দাঁড় করানো আছে এবং তাতে ফোর্স কিন্তু রয়েছে এবং কোনো জায়গায় যদি অশান্তির খবর আসে তৎক্ষণাৎ যদি ফোর্স সেখানে মোবিলাইজ করা যাবে, সেখানে ফোর্স যদি পাঠানো যায়, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং ইতিমধ্যে যে বিষয়টি বলছিলাম, যে এই মুহূর্তে আমি রাজবাড়ি আউটপোস্টে রয়েছি, সেখানেও কিন্তু ফোর্স কিন্তু রাখা হয়েছে। যদি কোনো অশান্তির খবর আসে নতুন করে, তাহলে অতি দ্রুত ফোর্স সে এলাকায় যাতে পাঠানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং সকাল থেকে কিন্তু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যিনি এসপি রয়েছেন, তিনি রাজবাড়ি আউটপোস্টে তিনি রয়েছেন এবং তিনি সমস্ত জায়গার খবর নিচ্ছেন, খোঁজ নিচ্ছেন। কারণ ইতিমধ্যেই যে সকাল 6টা থেকে রাজবাড়ি, মঠবাড়ি, সরবেরিয়া এবং বয়ারমারি এই 4টি এলাকা, নেজার থানার এই 4টি এলাকাতেই 144 ধারা জারি করা হয়েছে সকাল 6টা থেকে এবং 4 তারিখ সকাল 6টা পর্যন্ত এই নির্দেশিকা কিন্তু বলবৎ থাকবে এবং পরবর্তী সময়ে এই নির্দেশিকা আরও এক্সটেন্ডেড হবে কিনা 4 তারিখ গিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতির ওপর নজর রেখে, এমনটা কিন্তু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট সূত্রে কিন্তু জানতে পারছি। সব মিলিয়ে আজকে সকাল থেকে নতুন করে কোনো অশান্তির খবর কিন্তু এখনও পর্যন্ত নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 144 ধারা জারি করা হয়েছে। দোকানপাট খুলেছে, বিভিন্ন যে দোকানপাটগুলো রয়েছে, যেমন রাজবাড়ি এলাকায় দোকানপাট সমস্ত খুলে গিয়েছে, বয়ারমারি বাজার খুলেছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। এলাকার মানুষদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু এলাকায় শান্তি চাইছেন, কারণ তাদের বক্তব্য, তারা যেটা দাবি করছেন যে তারা অশান্তি চাইছেন না, ভোট মিটে গিয়েছে, এলাকায় যাতে শান্তিতে থাকে, একে অপরের সঙ্গে একসঙ্গে যাতে তারা বসবাস করতে পারে, শান্তি থাকে, তারা কোনো রাজনৈতিক একেবারে খুব স্বাভাবিক সেখানকার মানুষজন শান্তি চাইবে। একদিকে 144 ধারা, অন্যদিকে নিরাপত্তার দিকেও বাড়তি পুলিশ, নিরাপত্তার দিকেও নজর রয়েছে প্রশাসনের।
আর ভোটের দিন সন্দেশখালীর বয়ারমারি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল বয়ারমারি, আর সেই অশান্তির জেরে দফায় দফায় ধুন্ধুমার ধরপাকড় পুলিশের গতকাল আপনাদের দেখিয়েছিলাম, এবং মারধর ভাঙচুর, রাস্তা অবরোধে 5 জন জালে। বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাজবাড়ি ফাঁড়ির সামনেই চলে রীতিমতো বিক্ষোভ। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি পৌঁছে যান, তার নেতৃত্বেই চলে বিক্ষোভ। পেছনে